নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে তোমাদের জন্য ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এটা তোমাদের প্রথম অধ্যায়। এর আগে প্রাককথনের অধ্যায় আছে। তো আজকের আমরা এই অধ্যায় থেকে দেখে নেব কিছু 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে রেডি করো, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। ঝটপট ক্লাসটা বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং হেল্পফুল মনে হয় এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও। আজকের আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ের ওপরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা বেশ কিছু 2 নাম্বারের প্রশ্ন দেখে নিই। এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট 2 নাম্বারের প্রশ্ন আছে, তো তার জন্য তো একটু বেশি করতেই হবে 2 নাম্বারের প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন কয়েকটা হাতে গোনা কয়েকটা করলেই হয়ে যায়। প্রথম প্রশ্ন আছে, কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ফরাসি সমাজে সাকুলত কাদের বলা হয় হতো? ঠিক আছে, কাদের বলা হতো। পরের প্রশ্ন দেখো, অভিজাত বিদ্রোহ কি? নেক্সট, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত, বা বলতে পারে যে বুর্জোয়া কাদের বলা হতো? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এর মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি, এর আগে কিন্তু আমি ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণের উপর ক্লাস করিয়েছি। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ক্লাসগুলো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পরীক্ষার আগে ক্লাসগুলো দেখলে আমার মনে হয় তোমাদের অনেক হেল্প হবে, বিষয়বস্তু বুঝতেও অনেক সহজ হবে। তো দেখে নিও। পরের প্রশ্ন দেখো, ইন্টেন্ডেন্ট কাদের বলে? ঠিক আছে, এই ইন্টেন্ডেন্টটাও 2 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিজিও ক্যাটস কাদের বলা হয়? পরের প্রশ্ন, মন্তেস্কু কে ছিলেন? মন্তেস্কু রচিত 2টি গ্রন্থের নাম লেখো। শুধু বলতে পারে যে মন্তেস্কু রচিত 2টি গ্রন্থের নাম লেখো, 2 নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো, ভলতেয়ার কে ছিলেন? ভলতেয়ার রচিত 2টি গ্রন্থের নাম লেখো। এই যে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, এনাদের লেখা গ্রন্থগুলোর নাম খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে, কারণ একটা না একটা পরীক্ষায় দেবে, নয় রুশো দিতে পারে, কিংবা মন্তেস্কু দিতে পারে, কিংবা ভলতেয়ার দিতে পারে। পরের প্রশ্ন দেখো, রুশো রচিত 2টি গ্রন্থের নাম লেখো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সব স্কুলেই দেয়, লেটর দ্য ক্যাসে কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে করবে। নেক্সট প্রশ্ন, গিলোটিন কি? কে এটি আবিষ্কার আহ করেছিলেন? ঠিক আছে, ব্যক্তি ও নাগরিক অধিকার তত্ত্বের লক্ষ্য কি ছিল? পরের প্রশ্ন, কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? নেক্সট, প্যারিস কমিউন কি? পরের প্রশ্ন, করভি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা স্কুলেই দেয়। ক্যাপিটেশন কি? এই করগুলোর নামগুলো দেখে রাখবে এবং কোনটা কি কর খুব ভালোভাবে দেখে রাখবে। টেইল বা টেইলি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 2 নাম্বারে আমি 17টা প্রশ্ন দিলাম, তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে দিলাম, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। যেমন, তৃতীয় সম্প্রদায় বুর্জোয়া কাদের বলা হয়? সাকুলত কাদের বলা হয়? ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে? না, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? লেটর দ্য ক্যাসে, করভি। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যাপিটেশন, টেইলি, আর তার সাথে হচ্ছে এই রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এদের কিন্তু গ্রন্থের নামগুলো দেখে যাবে। তো চলো এবারে 4 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তার আগে একটা কথা বলে দিই, তোমরা যদি আর কিছু জানতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকতে পারো, প্রত্যেকটা ক্লাসে আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকতে পারো। এছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর দরকার পড়ে সেটা আমাকে জানাও, কমেন্ট করে বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, আমি সেই উত্তরটা টেলিগ্রাম গ্রুপ দিয়ে দেবো। চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, যে দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, এই দুটো অধ্যায়ের ওপরে 4, 8 নাম্বারে আসবে। এছাড়া 1, 2 নাম্বারের প্রশ্ন তো থাকবেই। প্রথমে আমরা 4 নাম্বারের প্রশ্নগুলো দেখে নেব। 4 নাম্বারের প্রশ্নের মধ্যে বেশ কিছু টিকা আমরা দেখব। প্রথমে দেখো, কি কি টিকা হিসেবে তোমরা কোন প্রশ্নগুলো করবে। বাস্তিল দুর্গের পতন। নেক্সট, টেনিস কোর্টের শপথ। পরের প্রশ্ন, ব্যক্তি ও নাগরিক অধিকারে
ঘোষণা, এই প্রশ্নগুলো তোমরা টিকা হিসাবে করবে 4 নম্বরে। এর মধ্যে বাস্তিল দুর্গের পতন এবং টেনিস কোর্টের শপথ, এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় স্কুলে দেয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালোভাবে করবে। আচ্ছা, এই যে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা, এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও দিতে পারে। টিকা না দিয়ে বলল মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কি বলা হয়েছে, এর গুরুত্ব কি। ঠিক আছে, পরে 4 নম্বরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের নারী সমাজের ভূমিকা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে করবে। নেক্সট, ফরাসি বিপ্লবে থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের ভূমিকা কি ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো করলেই তোমরা পরীক্ষায় কমন পাবে। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলো আলোচনা করো। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আলোচনা করো। এই যে তিনটে কারণ আছে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আলাদা করে দিতে পারে 4 নম্বরে, কিংবা 8 নম্বরে 4+4 করে দিতে পারে। বললো ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, এর সাথে আরেকটা প্রশ্ন দিল যে সামাজিক কারণ লেখো, কিংবা বললো রাজনৈতিক কারণ। তো এই প্রশ্নগুলো যদি 4 নম্বরের জন্য করে রাখো, তাহলে কিন্তু 8 নম্বরেও তোমরা লিখতে পারবে। কারণ এগুলো শুধুমাত্র 8 নম্বরের প্রশ্ন দেবে না যে অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো 8 নম্বর, এভাবে দেবে না। অর্থনৈতিক কারণ প্লাস তোমাদের যে কোনো একটা কারণ দিতে পারে, একটা সামাজিক কারণ দিতে পারে, কিংবা রাজনৈতিক কারণ দিতে পারে, 4+4। আশা করি বোঝাতে পেরেছি। পরের 4 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি ছিল, বা বলতে পারো সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে লেখো। এই প্রশ্নটা বাদে বাকি যে প্রশ্নগুলো বললাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে দেখবে। তো এই ছিল তোমাদের 4 নম্বরে 8টা প্রশ্ন, তার মধ্যে 6টা প্রশ্ন খুব ভালোভাবে করবে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দিলাম। চলো এবারে 8 নম্বরের প্রশ্ন দেখা যাক। এই অধ্যায় থেকে আমি দুটো 8 নম্বরের প্রশ্ন দিয়েছি। আর এর আগে যেটা বললাম যে এই প্রশ্নগুলো কিন্তু, এই কারণগুলো তোমাদের 4+4 8-এ দিতে পারে। এছাড়াও ফরাসি বিপ্লবের দার্শনিকদের, সরি এটা প্রভাব হবে, আলোচনা করো। এই দার্শনিকদের প্রভাব, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নয় তোমরা ইলেকশন থেকে এই প্রশ্নটা পেতে পারো, কিংবা এরকম দুটো কারণ 4+4 8-এ পেতে পারো। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের প্রভাব ও ফলাফল আলোচনা করো। যেগুলো ইম্পর্টেন্ট বললাম ওগুলো খুব ভালোভাবে করো। আজকে ক্লাস যদি তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে কিন্তু আমি পরের লেসনের প্রশ্ন নিয়ে আলোচনা করব।